মাইকে ঘোষণা এলো, এখন পবিত্র কুরআন তিলাওয়াত করবেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। ঠিক সেই মুহূর্তে জোবাইদা রহমান তারেক রহমানকে ফিসফিস করে বললেন, মেয়ের মাথায় ওড়না দিতে বলো, এখন কুরআন তিলাওয়াত হবে। তারেক রহমান এক মুহূর্ত দেরি না করে সেই কথাই মেয়েকে পৌঁছে দিলেন, জাইমা, এখন কুরআন তিলাওয়াত হবে, মাথায় ওড়না দাও। জাইমা, যিনি তার দাদি শোকসভায় পরিবারের সাথে উপস্থিত, তৎক্ষণাৎ ওড়না মাথায় দেন। জোবাইদা রহমানের এই সচেতনতা বলে দেয় তিনি কতটা বিচক্ষণ, কতটা সংবেদনশীল। একজন মা হিসেবে তিনি জানেন কখন কি শেখাতে হয়, কোন মুহূর্তে কোন বার্তাটা সন্তানের কাছে পৌঁছানো জরুরি। জাইমা রহমান চাইলে ওড়না না দিলেও কেউ কিছু বলতো না। তিনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নেই, জনসমালোচনার চাপেও ছিলেন না, সামাজিকভাবে সেটি বাধ্যতামূলকও ছিল না। কিন্তু প্রশ্নটা পোশাকের নয়, প্রশ্নটা কুরআনের সম্মানের। এই পরিবারটি জানে পবিত্র কুরআন তেলাওয়াত শুরু হওয়া মানেই পরিবেশ বদলে যায়। তখন শালীনতা শুধু বাহ্যিক নয়, এটি হয়ে ওঠে ঈমানের বহিঃপ্রকাশ। এই ছোট্ট মুহূর্তে স্পষ্ট হয়ে গেছে এটি কোনো হঠাৎ আচরণ নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা পারিবারিক আদর্শের ফল। এ যেন কেবল একটি কথোপকথন নয়, এ যেন একটি আদর্শ পরিবারের জীবন্ত পাঠশালা। আজকের সময়ে যেখানে ধর্মীয় বিষয়গুলো অনেক সময় প্রদর্শনীতে পরিণত হয়, সেখানে এই দৃশ্য ছিল নীরব, বিনয়ী, অথচ গভীরভাবে শক্তিশালী। রাজনীতির কোলাহলের ভিড়ে এমন দৃশ্য খুব কমই দেখা যায়, কিন্তু এই ছোট্ট ঘটনায় অনেকের মন জয় করেছে। কারণ এখানে ছিল না কোনো নাটকীয়তা, ছিল শুধু ঈমান, শালীনতা আর পারিবারিক শিক্ষা। এমন দৃশ্যই মানুষকে মনে করিয়ে দেয় কিছু পরিবার রাজনীতির বাইরে গিয়েও নিজেদের মূল্যবোধ দিয়ে আলাদা করে চিনিয়ে দেয়। জিয়া পরিবার আজও আমাদের সামনে এক অমর আদর্শ রেখে গেছে, আল্লাহ ভীরুতা, শালীনতা, পারিবারিক ঐক্য এবং মূল্যবোধের প্রতি অঢল নিষ্ঠা। বেগম জিয়ার জীবন ছিল লড়াইয়ের, তার মৃত্যুতে শোকের, কিন্তু তার পরিবারের এই ছোট্ট কাজটি আমাদের শেখায় সত্যিকারের মহত্ব লুকিয়ে থাকে সাধারণ মুহূর্তগুলোতে। জোবাইদা রহমানের মতো মা, যিনি সবচেয়ে কঠিন সময়েও মেয়ের জন্য ধর্মীয় দায়িত্বের কথা মনে করিয়ে দেন। তারেক রহমানের মতো বাবা, যিনি তাৎক্ষণিকভাবে সেই বার্তা পৌঁছে দেন। আর জাইমার মতো নতুন প্রজন্ম, যারা এই শিক্ষা গ্রহণ করে এই 3 প্রজন্মের সমন্বয়ে গড়ে ওঠা একটি পরিবার যেন বলছে, ধর্ম নয় শুধু রীতি, এটি জীবনের প্রতিটি শ্বাস। এই দৃশ্য আমাদের হৃদয়ে চিরকালের জন্য একটা আলো জ্বালিয়ে রাখবে। এটি আমাদের মনে করিয়ে দেবে যে জীবন যতই অনিশ্চিত হোক, মূল্যবোধ যতই চাপে পড়ুক, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারায় না। শান্তিতে থাকুক বেগম খালেদা জিয়ার আত্মা। আল্লাহ তার পরিবারকে আরো শক্তি, ধৈর্য ও ঈমান দান করুক। আর আমরা সকলে যেন এই আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আরো সুন্দর, আরো পবিত্র করে তুলতে পারি। আমিন।